বিসমিল্লাহ। মাসখানেক আগে বাইকের মাইলেজ টেস্ট করছিলাম, তো এই আমার ব্ল্যাক বিট মাইলেজ পাইছিলাম 53 আশেপাশে, মানে 50+ বলা যায় আর কি। তো অনেকেই একটু অবাক হয়েছে যে এত মাইলেজ কিভাবে পাই। তো যদিও অনেকদিন আবার টেস্ট করা হয়নি, তো খুব শীঘ্রই হয়তো বা সামনে আবার টেস্ট করব, তখন দেখা যাক কত পাওয়া যায়। তবে আজকে আপনাদের কিছু টিপস দেই, যেই টিপসগুলা ফলো করলে আশা করি আপনারা রেগুলার যে মাইলেজটা পান এর থেকে বেটার মাইলেজ পাবেন। কয়েকজন আমাকে ইনবক্সও করছে যে ভাই, বাইকের মাইলেজ ভালো পাওয়ার জন্য কি করা যায় বা কি করলে কি হয়, একটু আইডিয়া দেন। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। দুইটার মাইন্ড কার্ড চিপায় আমি এখন বেড়ে গেছি, মাইন্ড কার্ড চিপায় ফাঁসি নেই। যাই হোক, বলতেছি হচ্ছে, এ কাকু, আচ্ছা এবার আপনাদের সাথে কয়েকটা টিপস শেয়ার করি। সো প্রথমেই যেই টিপসটা দিব সেটা হচ্ছে ফুয়েল, তেল, যেটা অকটেন, পেট্রোল, বাইকের যেটাই ইউজ করেন না কেন, চেষ্টা করবেন একটা পরিচিত ফুয়েল স্টেশন থেকে তেলটা নেওয়ার জন্য। কারণ প্রথমত হচ্ছে আমাদের বাংলাদেশে ভাই তেলে যেই পরিমাণ ভেজাল থাকে, পানি মিশিয়ে রাখে, ময়লা থাকে, তো অপরিচিত জায়গা থেকে আপনি তেল নেন তাহলে এইরকম ঝামেলায় পড়ার পার্সেন্টেজটা থাকে বেশি। আর পরিচিত স্টেশন থেকে যদি আপনি তেলটা নেন তাহলে অ্যাটলিস্ট একটু ভরসা পাবেন যে একটা ভালো তেল পাচ্ছেন। যদিও ভাই আমি লাস্ট যে কয়েকবার পরিচিত অপরিচিত মানে এলাকার বাইরের যেখান থেকেই তেল নিছি, আর যখনই সার্ভিস করাতে যাই বলে আপনার বাইকে হচ্ছে পানি আছে। এখন পানি আছে, এই পানি তো ভাই এখন কার তেল দিয়া যে পানি বেরায় এটাই তো বুঝলাম না, এখন কারে ধরবো বলেন। সো যেহেতু আমাদের গাড়িগুলা মূলত চলে তেলের মাধ্যমে, সো চেষ্টা করবেন একটা ভালো জায়গা থেকে তেল নেওয়ার জন্য। ভালো তেল যদি পান তাহলে অবশ্যই দেখবেন যে মাইলেজটা আপনার আপগ্রেড হবেই। এবার আসেন সেকেন্ড টিপসে যাই। সো সেকেন্ড টিপসটা মূলত হচ্ছে খুবই একটা, কি বলবো এটাকে কাকু, সেকেন্ড টিপসটা এটা খুবই একটা সিম্পল জিনিস, বাট আমরা খুব বেশি একটা নজর রাখি না দেখা এটার কারণেও আমাদের মাইলেজ ফল করে। এটা হচ্ছে টায়ার প্রেসার। মোবাইল দিয়ে ব্লক করলে একটা অসুবিধা, কল চলে আসলেই শেষ। যাই হোক, কল আসছিল, আমার লাইন কেটে গেছিল, মানে ভিডিওর লাইন কেটে গেছিল। তারপরে এই যে আবার কথাটা শেষ করে এই যে এখন আবার ব্লগ শুরু করতেছি। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে টায়ার প্রেসারটা, এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল বইয়ে যেটা রিকোয়ারমেন্ট করা থাকে, যেটা লেখা থাকে, চেষ্টা করবেন ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী টায়ার প্রেসারটা ঠিকঠাক মতো দিয়ে রাখতে। আর আমাদের রাস্তার কন্ডিশন অনুযায়ী একটু টায়ার প্রেসারটা একটু কম বেশি দেয়। আপনার হচ্ছে আমার এই এসএফ বাইকেতেই আমি দেখলাম হচ্ছে 45-35 রেশিওতে হচ্ছে টায়ার প্রেসারটা দিয়ে দেয়। সো কীরকম দেন জানি না, যদি এইরকম রেশিওতেই দেন তাহলে আমাকে একটু জানাই দিন। আমি আসলে নিজেও কনফিউজ যে আদৌ কি এটা রাইট কিনা, বাট চলতেছে ভালো। আর এছাড়া আপনার হচ্ছে টায়ার প্রেসারটা আপনার চেষ্টা করবেন অন্তর 15-20 দিন অন্তর এই টায়ার প্রেসারটা চেক করার। খুব বেশি খরচ হয় না ভাই, 10 টাকাই লাগে। সো 10 টাকা দিয়ে টায়ার প্রেসারটা একটু মেনটেন করবেন যেন ঠিকঠাক থাকে। কম থাকলে বেশি বাড়ায় নেবেন বা বাড়ানো থাকলে কমায়া অ্যাডজাস্ট করে নেবেন, এতে করে ভালো একটা মাইলেজ পাবেন আশা করতেছি। আর এই তো গেল মোটামুটি 2টা টপিক গেল অ্যাভারেজ, যেগুলো আপনার নিত্য প্রয়োজনীয় দিনের মানে সঙ্গী আর কি। তেল, টায়ার প্রেসার এগুলা আপনার লাগবেই। এবার আসেন হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েলটা মূলত আমরা অনেকেই দেখি যে একটু গড়িমসি করে, যেটা আন্দোলন মিছিল চলতেই আছে। যাই হোক, ইঞ্জিন অয়েল নিয়ে অনেকে গড়িমসি করে, কারণ চিন্তা করে যে ধরেন একটা ইঞ্জিন অয়েলের রিকোয়ারমেন্ট থাকে ধরেন 1000, 1200, 1500, 2000, 3000 ভেরিয়েন্ট অনুযায়ী। তো সেইখানে আপনি যদি ধরেন কম ভেরিয়েন্টের একটা ইঞ্জিন অয়েল নিয়ে যদি 2000 কিলো চালান, ধরেন আপনার ইঞ্জিন অয়েলটা যাবেই 1000 কিলোমিটার, সেইখানে
আপনার হচ্ছে আপনি যদি চালান 1500-2000 তাহলে তো রিস্ক। এটার ফলে ইঞ্জিনের যেরকম ক্ষতি হয় তেমনি আপনার মাইলেজেও অনেকটা ফল করে। সো এটা মেনটেন করবেন। যেটা হচ্ছে রিকোয়ারমেন্ট 1000 দেওয়া থাকে সেটা চেষ্টা করবেন যে 800-900-র মধ্যে, মানে 1000-এর আগেই যেন আপনি সেটা চেঞ্জ করে ফেলতে পারেন। আর যারা সিনথেটিক বা লং রাইডের জন্য ইউজ করতেছেন তারা চেষ্টা করবেন যেটা আপনাদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টের অনুযায়ী, সেই রিকোয়ারমেন্ট থেকে একটু কম সেটা আগে ভাগে যেন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলতে পারেন। এর ফলে আপনার হচ্ছে ইঞ্জিনও ভালো থাকবে, প্লাস ভালো একটা মাইলেজ পাবেন। আর অবশ্যই অবশ্যই যখন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন তখন মোবিল ফিল্টার, যেটা ইঞ্জিন অয়েলের যে ফিল্টার, এটাও চেঞ্জ করবেন। এই ফাঁকা রাস্তায় কিসের সিগন্যাল দিল? ভিআইপি যাবে কোনো? ভিআইপি যাবে। সো ভিআইপির জন্য আমরা এবার ব্রেকে থাকি। জানি না এখানে কতক্ষণ দাঁড় করে রাখবে। সাইড করে রাখি, কারণ ডানের গাড়িগুলো যাবে, ডানে যাক। ডানে গেলে ডানে চলে যান, বলতে হবে তো যে ডানে যাব, না বলে চিল্লাইলে বই যে যাইতে চান সোজা। মুরব্বি মুরব্বি ওরে, ও বললো না যে ডানে যাবে, তো ওই দিক দিয়ে ঢুকাইলো কেন? ডানে যাওয়ার কথা কয়ে সোজা যাওয়া শুরু করছে। সবাই বন্ধ হয়ে থাকা ভালো আছে। ওকে, রাষ্ট্রপতির মুভমেন্টের জন্য সিগন্যালে দাঁড়ায় আছি, দেখি যাইতে কতক্ষণ লাগে। ছেড়ে দিছে। কারে খামায়, কারে যাইতে কয়, একজন যাইতে কয়, একজন থাকতে কয়। যাই হোক, আমরা আবার ফিরে আসি আমাদের আলোচনায়। সেটা হচ্ছে মাইলেজের ব্যাপারে তো বললাম কি কি জিনিস খেয়াল রাখতে হবে। তো এরপরে একটা মূল বিষয়, সেটা হচ্ছে আমাদের অনেকেরই আছে, অনেকের বলতে আমার একটা সময় আমার নিজেরও ছিল, যেটা একটা বাজে অভ্যাস। সেটা হচ্ছে যে বাইকের সার্ভিসিংটা আমরা খুব বেশি একটা ঝামেলা না হইলে, ধরেন কোনো কিছু একটা সমস্যা হয়েছে বা কোনো জিনিস নষ্ট হয়ে গেছে, এরকম সিচুয়েশন হইলে আমরা একমাত্র সার্ভিসে নিয়ে যাই। তো এটা তো তখন নিতে হবে, এটা তো মাস্ট, এটা মানে এটা নিয়ে আসলে বলার কিছু নেই। বাট অন্তত 2-2.5 মাস পর পর চেষ্টা করবেন, বা 2000-3000 কিলো পর পর, হয় 2-2.5 মাস অথবা 2000-3000 কিলো পর পর চেষ্টা করবেন নিয়ম করে একটা সার্ভিস করানোর। সেটা রেগুলার সার্ভিস হোক বা মাস্টার সার্ভিস হোক। এটাতে করে সুবিধা হবে কি, আপনি যখন সার্ভিসটা করাচ্ছেন তখন আপনার বাইকের টুকটাক যদি ইন্টারনাল কোনো সমস্যা থাকে, প্রথমত সেটা ধরা পড়তেছে, সেটা সল্ট আউট হয়ে যাবে। তাছাড়া ধরেন আপনার কি বলে এটাকে, গিয়ার বলেন, ক্লাচ বলেন, এইসব ক্যাবলগুলা মেনটেন করা, পরিষ্কার রাখা, এয়ার ফিল্টারটা পরিষ্কার করা, তারপর হচ্ছে চেইন লুপ করা, টায়ার প্রেশার তো চেক করতেছি সেই সময়টাতে। মানে মোটামুটি বাইকের একটা কি বলে এটাকে, তো বাইকের জন্য এটা খুবই ভালো। যারা রেগুলার বাইক চালান চেষ্টা করবেন আপনার বাইকে কোনো সমস্যা ধরা পড়ুক বা সমস্যা না ধরা পড়ুক, অন্তত 2-3 হাজার কিলোর মধ্যে একবার একটা সার্ভিস করানো। এতে করে ইনশাআল্লাহ ভালো একটা মাইলেজ পাবেন। আর এছাড়া গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে, যারা একটু ছাপরি স্টাইলে যদি বাইক চালান তাইলে ভাই মাইলেজ কম পাবেন। ছাপরি স্টাইলটা অ্যাভয়েড করেন, মাইলেজ ভালো পাবেন। কেমনে সেটা বলে দিই। সেটা হচ্ছে বাইকের যে থ্রোটল, ধরেন আমার বাইকে যখন রাস্তা ফাঁকা, আমি একটা স্বাভাবিক গতিতে বাইকটা চালাচ্ছি, বাইকের স্পিড বাড়ার পর আমি গিয়ার শিফট করে আবার বাইকের গতি বাড়াচ্ছি। কিন্তু এই সিচুয়েশনে না চালায় আমি যদি প্রচুর থ্রোটল প্রেস করি, জোরে জোরে থ্রোটল মারি, হ্যাঁ, স্পিড বাড়ানোর জন্য, ধরেন এই এখন হুট করে বাড়াইলাম, আবার নামায় আবার বাড়াইলাম,
মানে এই জিনিসগুলা করা যাবে না। এই জিনিসগুলা করলে বাইকের স্পিড পাবেন, বাইক টানবে ভালো, দৌড়াবে ভালো, বাট তেল খাবে প্রচুর, আর এটার জন্য আপনার মাইলেজ ফল করবে। এটার পাশাপাশি যেহেতু ঢাকা শহরের রাস্তা এখন প্রচুর যানজট থাকে, আমাদের আসলে একটু চিপাচাপা বাইক যেহেতু আছে, চিপাচাপা দিয়ে যাওয়ার অভ্যাসটা হয়ে গেছে, আমরা চিপাচাপা দিয়ে যাই ইউজ টু। বাইকে যাওয়ার সময়, বাইকে যখন চলবেন, অবশ্যই চেষ্টা করবেন যত কম ব্রেক ধরা যায়। সেই জন্য গতিটা নিয়মের মধ্যে রাখলে বা গতিটা নিয়ন্ত্রণ রাখলে আপনার ব্রেকটাও কম ধরতে হবে। সো বাইকের কম ব্রেক ধরবেন এবং থ্রোটল বুঝে শুনে মারবেন, উল্টাপাল্টা টানাটানি করবেন না। সো এগুলো মেনটেন করেন, আশা করতেছি একটা ভালো মাইলেজ পাবেন। দেখেন, জানেন যে কি অবস্থা, আশা করি ভালো রেসপন্স পাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগ ভিডিওতে দেখা হবে। ততক্ষণ আমার আগের ভিডিওগুলো দেখতে থাকেন। টিল দেন, আল্লাহ হাফেজ।